কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম আমুদি মাছের রসা। খেতে হয় অসাধারণ, গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি বলতে পারো। এইভাবে যে একবার খাবে না, বারবার খেতে চাইবে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আমি, সঙ্গে থাকো। আমুদি মাছ খেতে হয় ভীষণ টেস্টি। এই মাছগুলো দেখো একদম ফ্রেশ, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গায়ে দিয়ে দেখেছো কত সুন্দর, মনে হচ্ছে না গয়না পরে আছে। খুব ভালো লাগে মাছগুলো, দেখতেও যত সুন্দর না, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়। এখন এতে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য একে রেস্টে রেখে দেবো। এই আমুদি মাছ দিয়ে আজকে করব রসা। দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি সামান্য নুন। নুন দিলে কি হয়, কড়াইতে আর মাছটা তাহলে লাগে না। এখন এক এক করে সমস্ত মাছগুলোকেই এইভাবে আমি ভেজে নেব। আমুদি মাছ ভীষণ পাতলা হয় আর খুব নরম থাকে, তার জন্য খুব সাবধানে কিন্তু মাছগুলোকে একটু উল্টে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি নামিয়ে নেব। বাকি মাছগুলোকেও ঠিক এইভাবেই ভেজে নেব আমি। আর ওই তেলের মধ্যেই এখন ফোড়নে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর সামান্য কালো জিরে। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি খুব ছোট ছোট কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে এরকম সুন্দর করে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আমুদি রসা খেতে খুব সুন্দর হবে। পেঁয়াজটাকে যত সুন্দর করে ভাজবে, স্বাদটাও কিন্তু ততটাই সুন্দর আসবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে একটা মশলা করে রেখেছিলাম টমেটো আর শুকনো লঙ্কার, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। খুব ভালো করে দেখো কষানো কিন্তু হয়ে এসছে, গ্রেভিটা অনেকটা শুকিয়েও গেছে। এখন এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি, যেরকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, মানে শাহি গরম মশলা। আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছিলাম, ওটা মিস হয়ে গেছে দেখানো। তোমরা কিন্তু নুনটা অবশ্যই ব্যবহার করো। সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যতক্ষণ তেল না রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে ব্যবহার করেছি গরম জল। মশলার সঙ্গে গ্রেভির খুব ভালো করে জাল করে নেব। আর এখানে স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করলাম। গ্রেভিতে ভালোভাবে জাল উঠে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব আমুদি মাছ। আমুদি মাছ দিয়ে ব্যাস একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ মাছ ভীষণ পাতলা আর খুব সুন্দর করে ভাজাও আছে। অনেকক্ষণ ধরে জাল করার কিন্তু কোনো দরকার নেই। বেশ একটু জাল হয়ে গেলেই তখন কিন্তু একটু হালকা হাতে নেড়ে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়, কারণ গ্রেভি ভীষণ অল্প দেওয়া আছে। আর এখানে এখন ব্যবহার করলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা ঘরে থাকলে অবশ্যই ব্যবহার করো, তাহলে আমুদি মাছের রসার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এই মিনিট দুয়েক মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে মিনিট দুয়েক জাল করে নিলেই কিন্তু আমুদি মাছের রসা একদম ডান সার্ভ করার জন্য। দেখো জাস্ট কালারটা কত সুন্দর এসছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, এটা খেতেও ততটাই সুন্দর হয়েছে। ঘরে একবার অবশ্যই ট্রাই করো, ঘরের সবাই চেটে পুটে খাবে, এটুকু আমি বলতে পারি। আমুদি মাছের রসা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। দেখো জাস্ট কালারটা যেমন দেখতে সুন্দর, তেমনি হয়েছে খেতে সুন্দর। ঘরে একবার এইভাবে করে খেলে সে বারবার খেতে চাইবে আমুদি মাছ এইভাবেই। গরম ভাতের সঙ্গে লেগেছিল অসাধারণ খেতে।
তোমরা কি কেউ আমুদি মাছের কাঁটা বেছে খাও? আমি কিন্তু একদমই খাই না। আমি তো কাঁটা চিবিয়েই খেয়ে নিই। প্রচুর ক্যালসিয়াম আছে আর ভীষণ নরম কাঁটা, প্রয়োজনই হয় না, জানো তো। খেতে হয়েছিল সত্যি দারুণ। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।